2025-26 বিপিএলে অস্ট্রেলিয়ার কয়জন ক্রিকেটার খেলছে? উত্তর হলো একজনও না। যে বিপিএলে এখন থার্ড গ্রেডের অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও খুঁজে পাওয়া যায় না, সেই বিপিএলে একসাথে খেলে গেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মতো তারকা। শেন ওয়াটসন ও শন টেইটরাও বিপিএল মাতিয়ে গেছেন। বিপিএল খেলার সকল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরকে দেখে নিন। 2019 আসরকে বিপিএল ইতিহাসের সেরা আসর বলা হয়। শুধুমাত্র তারকা ক্রিকেটারদের জন্য এই আসরটা স্মরণীয় হয়ে আছে। সেই তারকাদের মধ্যে অন্যতম দুইজন ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। 2018 সালে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষেধাজ্ঞার পর ক্রিকেট থেকে অনেকটা দূরে সরে যেতে হয় এই দুজনকে। তবে অবসর সময়টা তারা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন। স্মিথ ও ওয়ার্নার দুজনকে ডিরেক্ট সাইন করা হয়েছিল বিপিএলে। প্রথমবার বিপিএলে এসেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক বনে যান স্মিথ। সিলেটও অধিনায়কত্বের দায়িত্ব দেয় আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারকে। তবে দুইজনের কারোরই পুরো আসর খেলা হয়নি। স্মিথ খেলতে পেরেছিলেন কেবল 2টি ম্যাচ। সে 2 ম্যাচে তার স্কোর ছিল যথাক্রমে 17 বলে 16 ও 5 বলে 0। কুমিল্লার দ্বিতীয় ম্যাচে অনাকাঙ্ক্ষিত চোটে পড়ে পুরো আসর থেকে ছিটকে যান এই তারকা। এদিকে ওয়ার্নার সিলেটের হয়ে খেলেছিলেন সে আসরের 7টা ম্যাচ। নেতৃত্বের চাপ সামলে ব্যাট হাতেও দারুণ সফল ছিলেন এই বাঁহাতি ওপেনার। তার স্কোরগুলো ছিল যথাক্রমে 13 বলে 14, 47 বলে 59, 3 বলে 7, 7 বলে 0, 36 বলে 61, 43 বলে 63 ও 21 বলে 19। ওই আসরের পর থেকে ওয়ার্নার বা স্মিথরা কখনোই বিপিএল খেলতে আসেননি। মূলত এরপর থেকে আয়োজকদের অদক্ষতা আর বিসিবির অদূরদর্শিতাই বিপিএল মুখ থুবড়ে পড়ে। তবে এর আগে অস্ট্রেলিয়ার আরও বেশ কিছু তারকা ক্রিকেটার বিপিএলে এসেছিলেন। বড় তারকাদের দলে নিয়ে 2017 সালে চ্যাম্পিয়ন কম্বিনেশন করেছিল ঢাকা ডায়নামাইটস। সেবার সাকিব সাঙ্গাকারাদের সাথে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসনের। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। অবশ্য ক্যারিয়ারের শেষ বেলায় একটা আসরে ওয়াটসনকে দেখা গেছে বিপিএলে। 2019-20 আসরে তিনি খেলেছিলেন রংপুর রেঞ্জার্সের জার্সিতে। আসরের মাঝপথে তাকে দলে টেনে অধিনায়ক করেছিল দলটি। তবে ব্যাট হাতে সেই আসরটা ওয়াটসনের জন্য দুঃস্বপ্নের মতো কেটেছিল। 7টি ম্যাচ খেলে তিনি 5 বারই আউট হয়েছিলেন সিঙ্গেল ডিজিটে। একটা 50 বাদে বাকি 6 ম্যাচে তিনি ছিলেন ভীষণ নিষ্প্রভ। সে আসরে ওয়াটসনের স্কোরগুলো যথাক্রমে 10 বলে 5, 6 বলে 1, 7 বলে 7, 9 বলে 2, 36 বলে 68, 1 বলে 0, 8 বলে 10। 2012 সালের প্রথম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে নিয়ে চমক দেখিয়েছিল। প্রথম আসরে বরিশালে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ব্র্যাড হজ। একই দলে ছিলেন অস্ট্রেলিয়ান পেসার শেন হারুট। সেবার সিলেটের হয়ে খেলে গেছেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ব্র্যাড হক। 2012 সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ছিল আরও এক ধাপ আগানো। তারা সেবার দলে নিয়েছিল অস্ট্রেলিয়ান লিগি স্টুয়ার্ট ম্যাকগিলকে। বিপিএল এর দ্বিতীয় আসর অর্থাৎ 2013 সালেও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আশা থেমে থাকেনি। সেবার চিটাগাং নাম করা সব পেসারদের দলে নিয়েছিল। তবে সবথেকে বেশি নজরে ছিল গতিদারব শন টেইট। এছাড়া ওই আসরে খুলনায় ছিল একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তারা হলেন ব্যাটার ট্রেভিস বার্ট ও অলরাউন্ডার ড্যানিয়েল হ্যারিস। সেবার সিলেটে ছিল অস্ট্রেলিয়ার তারকা পেসার ডার্ক ন্যানেস। বিপিএল এর দুঃসময়েও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এখানে খেলতে এসেছে। 2024-25 আসরে ছিল একাধিক অজি ক্রিকেটার। 2 ব্যাটার অ্যালেক্স রস ও উইলিয়াম বস্তিসোকে দলে নিয়েছিল খুলনা টাইগার্স। বস্তিসো 10 ম্যাচ খেলে 298 রান করেছিলেন। তার ব্যাটিং গড় ছিল 59.60। অন্যদিকে রসও ছিলেন দুর্দান্ত ফর্মে, করেছিলেন একাধিক 50। এদের পর আর কোনো অজি ক্রিকেটারকে বিপিএলে দেখা যায়নি। রঙিন বিপিএল তার রং হারিয়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আনাগোনা।